ঘটনাতে বাংলাদেশের যারা আমাকে বিএনপি লোক আছে বেশিরভাগ লোক বেশি আওয়ামী লীগের দালাল। আজকে দালাল বলবে অনেকে, আসলে আওয়ামী লীগের দালালি হয়ে কথাবার্তা বলতেছে, অনেকে বলবি দেখবেন। সে বিএনপি করে, সে বিএনপি করে, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো যে সে সন্ত্রাসী কোনো দল থাকতে পারে না। সে সন্ত্রাসী যারা মাসে তারা একটা, আমরা এখন আওয়ামী কাছে একটা কথা বলবো, দেশের জনগণের একটা বলবো, তারা সন্ত্রাসী। তারা যদি একদলই হবে তা আপনি প্রকাশ্যে একটা মানুষ হয়ে একটা মানুষও কিভাবে এরকম করে পারে? সে কোনো দলের কর্মী হতে পারে না, কারণ সে সন্ত্রাসী। এটা তার একটা পরিচয়, আমরা এর বাইরে পরিচয় না। সন্ত্রাসী তাকে সন্ত্রাসী হোক যারা আমরা পরিচয় দেবো, এবং যারা মারছে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা চাই, আর কিছু চাই না। আজকে ঘটনাতে বাংলাদেশের যারা আমাকে বিএনপি লোক আছে বেশিরভাগ লোক বেশি আওয়ামী লীগের দালাল। আজকে দালাল বলবে অনেকে, আসলে আওয়ামী লীগের দালালি হয়ে কথাবার্তা বলতেছে, অনেকে বলবি দেখবেন, কমেন্টে আমাকে গালি করবে। কিন্তু প্রকৃতপক্ষে আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, জনগণের পাশে ছিলাম, আগেও ছিলাম, এখনো আছে। এবং আমি যে 4বার নির্বাচন করে 3বার হামলা শিকার হয়েছি, আমিও তো মার খেয়েছি, আওয়ামী লীগের মার খেয়েছি, বিএনপি আমাকে মারধর করেছে। তাহলে আমি কেন কথা বলবো না? কারণ একের পর এক আমরা যদি সবাই চুপ হয়ে থাকি, তাহলে দেশের জনগণ তো মনে করে আমি কি ছাত্র দল নেই, আমি রাজনীতি থেকে চলে যাচ্ছি, দেশের উপর ধরনের এত হত্যা হবে, অন্যায় হবে, অত্যাচার হবে, আমি চুপ করতে থাকবো না। কারণ আমাকে মারধর করেছে, আমার নয় মা বাবা খালি ছিল না, আমার নয় টাকা ছিল না, আমার নয় প্রশাসন ছিল না, সেটাকে আমার মামলা না ধমকে ছিল, আমার মারের না পিছনে হয়নি। কিন্তু তাদেরকে আজকে প্রকাশ্য মারধর করতেছে, তাদের সবাই যে চুপচাপ থাকে, দেশের জনগণ কথা না বললে আজকে সবকে পাথর দিয়ে মেরছে, কালকে আপনাকে মারবে না তার কোনো শিওর নাই। তাই আপনাদেরকে সবাইকে বলতেছে একটা কথাই, আপনারা যারা অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আপনারা তাদেরকে প্রতিবাদ করেন। এবং দেশের আইন, নতুন করে আইন আবার তৈরি করতে হবে, যে আইনে লেখা থাকবে যারা হত্যা করবে তাকে প্রকাশ্য মারবে, এবং সেই হত্যার উপরকে প্রমাণিত হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিলে 24 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। নতুন আইন চাই আমার দেশে। আমরা যারা বিএনপি যে সমস্ত নেতারা দল করেছে তাদেরকে বহিষ্কার করেছে, বহিষ্কার করে কি করছেন? তারা মনে করেন তাদের কর্মে ফিরে গেছে, দলের থাকলো না। কিন্তু তাদের কিন্তু দলের শুধু ছবি দেখার দল থেকে তারা কি করছে? নাম কেটে গেছে, শুধু ছবিটাকে তলে তলে তারা ঠিকই ভোগ করবে, ঠিকই তাদের পাশে দাঁড়াবে, দেখা গেছে দল থেকে। আপনি বহিষ্কার করলেন দলকে, কিন্তু একবার বহিষ্কার করে একবার চিন্তা করলেন না যাদেরকে বহিষ্কার করলেন, যাদের কারণে একটা পরিবার, সোহাগের মতো পরিবার ধ্বংস হয়ে গেল। এই পরিবারের দায়িত্ব বহিষ্কার করলেন আপনি, তারা লেনতে আপনার দায়িত্ব। যারা বহিষ্কার করছেন, যারা ওই ধর্মকে ওদেরকে বহিষ্কার করলেন, তাদের কারণে আজকে পরিবারে একটা ধ্বংস হয়ে গেল। এই সোহাগের দায়িত্ব আপনার বহিষ্কার নেতারা যারা নিয়েছেন, যারা বহিষ্কার করছেন, তারা লেন দেখে ওই পরিবারের আপনারা কি বহিষ্কারের দায়িত্ব নিতে পারবেন? একদিন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন, সারা জীবনের জন্য তাদের দায়িত্ব নেন আপনারা। দেখুন আপনাদের কত বড় ক্ষমতা আছে বহিষ্কারের, আপনারা তা নেবেন না। আপনারা খালি মানুষের মিডিয়ার সামনে, জনগণের সামনে দেখে দিলেন, তারা বহিষ্কার হয়ে গেল। বহিষ্কার কোনো সমাধান হতে পারে না। তাদের আইনে হাতে তুলে দিয়ে তাদের হত্যা করেছে মূল, তাদের প্রমাণ হয়েছে, এবং মৃত্যুদণ্ড করে তারা আপনারা ফাঁসিতে ঝুলে কার্যকর করে দেখেন না। দেশে অন্যায় করলে তার প্রতিবাদ করলে, এই ধরনের হত্যা করলে তাদের বিচার হলে ফাঁসি ফাঁসি ফাঁসি।